বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং করার জন্য যতগুলো স্কিল আছে তার মধ্যে অন্যতম একটা স্কিল হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সেক্টরে সবচেয়ে বেশি ওয়েবসাইট বানানো হয়েছে সেটা হলো ওয়ার্ডপ্রেস। বিশ্বে যত ওয়েবসাইট আছে তার 43% ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেসেই বানানো। আর আজকের ভিডিওতে মেইনলি আমি বলবো যে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস আসলে কিভাবে কাজ করে। আর ইন দ্য ফিউচার যদি আপনি চিন্তা করেন যে নেক্সট 5 থেকে 10 বছর বা 20 বছর পর্যন্ত এই স্কিলে আমার কাজ করা ঠিক হবে কিনা, আর শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা বা এই সেক্টরে আর্নিং করতে পারবেন কিনা সেইটা আপনাকে প্রপারলি দেখাবো। আর আমি যদি আমার কথা বলি তাহলে বলবো যে লাস্ট 7 বছর ধরে আমি এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করেই কাজ করতেছি এবং বলা চলে যে আপনি যদি কাজ করেন সেখানে আর যদি প্রপারলি কাজটা শিখতে পারেন এবং যদি মার্কেট প্লেসে কাজ নামান, আপনি মিনিমাম $1000 বা $2000 এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন প্রতি মাসে। আর আমরা যখনই ওয়েবসাইটের কথা চিন্তা করি বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা চিন্তা করি তখনই কিন্তু আমাদের মাথায় আসে শুরুতে যে এখানে আমার কোডিংয়ের ঝামেলা আছে বা কোডিং করতে হবে একটু ডিফিকাল্ট। বাট ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যদি কাস্টমাইজ করে যে কোনো একটা ওয়েবসাইট বানান সেই ক্ষেত্রে আপনার কোনো কোডিং করতে প্রয়োজন নেই। কোডিং ছাড়াই শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজ করে বা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুল একটা ওয়েবসাইট বানাতে পারবেন আর সেখানে ফুল ফাংশনালিটিও আপনি দিতে পারবেন। সো এইটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। আর খুবই শীঘ্রই আমার একটা অনলাইন কোর্স আসতেছে যেখানে আমি আপনাদের ফুললি কোডিং ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, আর এর পাশাপাশি কীভাবে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন বা কীভাবে একটা বিজনেস ওয়েবসাইট বানাতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে। ফার্স্ট যে 3 মাসের যে কোর্সটা থাকবে সেখানে শুধুমাত্র আপনাদের স্কিলটাই দেখানো হবে যে কীভাবে আপনি সেটা করবেন আর কতটা কাস্টমাইজ করে আপনি ওয়েবসাইটটা বানাতে পারেন বা কোন কোন ওয়েতে আপনি কাজ করতে পারেন এইটার ফুললি ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর তারপরের যে মাসটা সেখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বা আউটসাইড অফ মার্কেট প্লেসগুলোতে আপনি কিভাবে কাজ নামাতে পারেন। শুধুমাত্র যদি আপনি স্কিল শেখেন তাহলে কিন্তু হবে না, আপনি কিভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কাজ নামাবেন বা আউটসাইড অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ খুঁজবেন, সেটা কিভাবে আপনি ম্যানেজ করবেন বা কাজ খুঁজবেন বা কিভাবে কাজ পেতে পারেন, এই সব বিষয় নিয়ে অলমোস্ট 1 মাসের মতো ক্লাস থাকবে। আর তারপরে অবশ্যই আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে থিম প্লাগইন দিয়ে বিভিন্ন ধরনের। সো ফুল ডিটেল যদি আপনি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্স চেক করতে পারেন অথবা আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন। সো ওয়ার্ডপ্রেস কি এটা যদি আমার বলতে হয় তাহলে শুরুতেই বলবো যে এইটা হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর যদি আপনার প্রপারলি ধারণা আপনার পেতে হয় যে এটা আসলে কিভাবে কাজ করে, এই ওয়ার্ডপ্রেসটা ফুললি বানানো হয়েছে পিএইচপি দিয়ে। ওয়ার্ডপ্রেসটা এমনভাবেই বানানো হয়েছে যে আপনি সেখানে বিভিন্ন প্লাগইন বা বিভিন্ন থিম দিয়ে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন জাস্ট টুলসগুলোকে কাজে লাগিয়ে। আপনি যখন ফটোশপ ইউজ করেন তো সেটা কিভাবে ইউজ করতেছেন, আপনি একটা সফটওয়্যার ইনস্টল করতেছেন, দেন সেই সফটওয়্যারটা ওপেন করে দেন আপনি টুলসগুলোকে ইউজ করতেছেন, কোনটা ফাইল, কোনটা এডিট, কোনটা পেন্সিল, যে জিনিসগুলো আছে সেগুলোকে ইউজ করে একটা ডিজাইন করতেছেন। আর সেমভাবে এই ওয়ার্ডপ্রেসটাও কাজ করে। লাইক আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, দেন সেখানে সেম একটা আপনার ওয়েবসাইট পাবেন, ডেমো ওয়েবসাইট, এবং সেটাকে কাজে লাগিয়ে সেই টুলসগুলোকে প্লাগইন এবং থিমকে কাজে লাগিয়ে একটা ফুল ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। আর এখনকার বর্তমানের যে ব্যাপারটা হয়েছে যে আপনার একটা ওয়েবসাইট বানাতে আপনার কী প্রয়োজন, 2টা জিনিস প্রয়োজন, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। সো ডোমেইনটা সম্পর্কে যদি আমরা সিম্পলি বলি যে ডোমেইনটা হলো ইউআরএলটা বা যে নামটা দিয়ে আপনি ওয়েবসাইটটা বানাচ্ছেন, লাইক facebook.com, google.com, rafiislam.com, skillshiki.com। সো এই যে ইউআরএলটা এইটাই হলো ডোমেইন। আর হোস্টিং হলো যেখানে হোস্ট করা হয়, লাইক এই যে ওয়েবসাইটটা এইটা শুধুমাত্র আপনি লিঙ্কটা কিনছেন, এখানের কোনো স্পেস নাই। সো এই স্পেসটা বা এই ওয়েবসাইটটা আপনি কোথায় রাখবেন সেই জন্য আপনার হোস্টিং কিনতে হয়। সো এই হোস্টিং কেনার পরে আর এখন বর্তমানে এই হোস্টিংয়েই সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম আছে যেটা দিয়ে আপনি এক ক্লিকে, শুধুমাত্র একটা যদি ক্লিক করেন সেখান থেকে ফুল একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আর যখনই সেটা ইনস্টল হয়ে যাবে তারপর থেকে আপনার কাজ শুরু হবে। লাইক তখন আপনি কাস্টমাইজ করে যাবতীয় যা আপনি বানাতে চান, যে নর্মালি যদি আপনি কোনো পার্সোনাল ওয়েবসাইট বানাতে চান বা কোনো ই কমার্স ওয়েবসাইট বানাতে চান বা কোনো বিজনেস ওয়েবসাইট বানাতে চান আর যে কোনো ওয়েবসাইট বানাতে চান সেটা কিন্তু আপনি ইজিলি পারবেন উইথাউট কোডিং। সো এইভাবেই সিএমএসটা কাজ করে। আমি আপনাকে সিম্পল ভাষায় বললাম যে ওয়ার্ডপ্রেসটা আসলে কীভাবে কাজ করে। সো এখন কথা হলো যে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে আদৌ কি ফ্রিল্যান্সিং করা যাবে কিনা
বা এইখানে যদি আপনি দেখেন যে নেক্সট 5 বছর বা নেক্সট 10 বছর পর্যন্ত আমি সাস্টেন করতে পারবো কিনা, বা এটা আদৌ ভ্যানিশ হয়ে যাবে কিনা, বা এটা ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে কিনা। তো সেইটা যদি আমার বলতে হয় তাহলে শুরুতেই বলবো যে বিশ্বে যত ওয়েবসাইট আছে তার 43% ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে বানানো। যত ধরনের ওয়েবসাইট আছে তার 43%। আর দ্বিতীয় নম্বর যদি দেখেন তাহলে দেখবেন অনেক পার্সেন্টেজ কম, লাইক 3.9% আর 4% আছে যেটা দ্বিতীয় নম্বরে, সেটা হলো শপিফাই। সো এটা আপনার বুঝতে হবে যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে এত বড় একটা মার্কেট, আর সেখানে ফুললি ডমিনেট করতেছে শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেস। সো এইটা আপনার নেক্সট 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত সাস্টেন করবে ইজিলি, এইটা নিয়ে আপনার অত চিন্তা করতে হবে না। আর এটার পাশাপাশি ইন দ্য ফিউচার যদি আপনি শপিফাই শিখেন বা উইক্স শিখেন তাহলে সেটা প্লাস পয়েন্ট, বা সেই ক্ষেত্রে আপনি আরও কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি মার্কেট প্লেসের কথা চিন্তা করি, একটু পরে আমি মার্কেট প্লেসে যাব, যেখানে আমি দেখাবো আপনাদের যে মার্কেট প্লেসে কীরকম কাজ নামতেছে বা কীরকম কাজ হচ্ছে বা কোন বাজেটে কাজ হচ্ছে। তো এখন আমি সরাসরি চলে যাব আপওয়ার্ক প্রোফাইলে, এবং আপওয়ার্কে যদি আপনি দেখেন যে এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা আপনি এলিমেন্টর ওয়েবসাইট যেটা লিখিয়ে আপনি এখানে সার্চ করেন না কেন, আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি জব পোস্ট হচ্ছে। এইটার বাজেটটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এইটা দেখেন যে $5 থেকে $20 আওয়ারলি রেট। আপনি নর্মালি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করেন বা ডাটা এন্ট্রিতে কাজ করেন তাহলে দেখবেন রেটটা খুবই লো। বাট এইটা দিয়ে যদি আপনি কাজ করেন, আর এটা কিন্তু কাস্টমাইজ করে আপনি কাজ করতেছেন, আর এইখানে আপনার রেট কিন্তু হাই। আপনি করতেছেন কাস্টমাইজেশন, কোনো কোডিং করতেছেন না, তারপর রেট এখানে অনেক হাই। কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূলত রেট একটু বেশি হয়। তো এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যে আপনি যদি মাসে একটা বা দুইটা কাজ নামাতে পারেন তাহলেও কিন্তু আপনার দেখা গেল হয়ে যায়, আপনার লাইক আপনার $500 to $1000 ইনকাম করতে পারবেন একটা সার্টেন পর্যায়ে গিয়ে, এটা কোনো সমস্যা হবে না। আমি আপনাকে নর্মালি দেখার একটা যে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস, আর এইটা দিয়ে আমি বেশিরভাগ সার্চ করি কারণ এইটার কাজ অনেক বেশি থাকে। আর এলিমেন্টরটা হলো একটা পেজ বিল্ডার, এটা সবচেয়ে সহজ একটা পেজ বিল্ডার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর এটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আরও ডিটেলস বলতে হবে। সো এই এলিমেন্টর ওয়ার্ডপ্রেসটা যদি আমি সার্চ করি তাহলে দেখবেন যে 10 মিনিট আগেও একটা জব পোস্ট হয়েছে। আর এখানে যদি আপনি দেখেন যে আওয়ারলি রেট শুরু হয়েছে $20 থেকে এবং $30 পর্যন্ত আছে এটা। সো এই টাইপের অনেক কাজ আপনি কন্টিনিউয়াসলি পাবেন, আর প্রতিটা কাজেই বেশিরভাগই বাজেট অনেক হাই থাকে। হ্যাঁ, সো এইখানে কিন্তু কোডিং রিলেটেডও কাজ আছে, লাইক যদি কোনো একটা কোডার প্রয়োজন হয় বা যে একজন ওয়েবসাইট ডেভেলপার তাকে প্রয়োজন হয় তাহলে সেই রিলেটেডও কাজ আছে। বাট বেশিরভাগ যদি আপনি কাজ দেখেন তাহলে কাস্টমাইজেশন করেই কাজ করা হয়, কারণ ক্লায়েন্ট যারা আছে তারা নিজেরাও হ্যান্ডেল যেন করতে পারে, দ্যাটস ওয়াই তারা কাস্টমাইজেশনটা প্রেফার করে বেশি। লাইক আপনি যদি কোডিং করে একটা ওয়েবসাইট বানিয়ে দেন আর বাই এনি চান্স যে ক্লায়েন্টের একটা প্রয়োজন হলো সে নিজে নিজে চেঞ্জ করবে বা ফিউচার নিজে চেঞ্জ করবে, তখন কিন্তু সে কোডিং করে করতে পারবে না জিনিসটা। দ্যাটস ওয়াই তারা বেশিরভাগ সময় কাস্টমাইজেশনটাই প্রেফার করে। আর এখানে বেশিরভাগ জবই কাস্টমাইজেশন করা। আপনি যদি ফাইবারে দেখেন তাহলে সেখানে তো কাজ দেখতে পাবেন না যে কে কাজ পোস্ট করতেছে, বাট সেখানে গিগ দেখবেন, বা অ্যারাউন্ড যদি দেখেন যে 60,000 প্লাস আপনার সেখানে গিগ আছে, এবং সেই গিগগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড। যে আমি যদি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে আমার এখানে যত কাজ করা আছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেই এই কাজগুলো করা আছে। আপনারা এখানে দেখতে পারেন যে প্রায় $80K প্লাস আর্নিং করা হয়েছে শুধুমাত্র আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে। লাইক এখানে আমার লেখা আছে যে শপিফাই এক্সপার্ট, বাট আমার এইটার ক্ষেত্রে হাইয়েস্ট গেলে 3 থেকে 4টা কাজ করা হয়েছে, বাট বেশিরভাগ কাজই আমার করা হয়েছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে। আর যদি আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা ভালো করে শেখেন তাহলে কিন্তু আপনার শপিফাই শেখার প্রয়োজন নেই, কারণ দুইটারই আপনার কন্ডিশন বলেন বা কাজ বলেন বা ওয়ে বলেন দুইটারই অলমোস্ট সেম। সো একটা যদি আপনি ভালো করে শেখেন তাহলে আপনি শপিফাই বলেন, উইক্স বলেন, যেগুলোই বলেন, যেগুলো সিএমএস আছে সেগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে শুধুমাত্র যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ব্যাপারটা এমন না, আপনি চাইলে জবও করতে পারবেন। আর আমি যদি আমার লাস্ট একটা স্টুডেন্টের কথা বলি, সেও কিন্তু কন্টিনিউয়াসলি জব করতেছে, সে ফ্রিল্যান্সিং করবে না, দ্যাটস ওয়াই সে জবটাই প্রেফার করতেছে। আরও যদি আপনি জানতে চান তাহলে আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাস দেওয়া আছে যেটা একটু লং, সো সেটা আপনি দেখতে পারেন। সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিংয়ের আইডিয়া পাবেন এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন তার বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। আর যারা আমার কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা আমার সরাসরি ফেসবুক পেজে নক করতে পারেন, বা আমি ফুল ডিসক্রিপশনে আমি ফুল ডিটেলস দিয়ে দেবো এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক করবেন। থ্যাংক ইউ সো মাচ।